Assalamualaikum. Assalamualaikum, sir. Assalamualaikum. Assalamualaikum. সবাই ভালো আছো বাচ্চারা? কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি তোমাদেরকে একটু ন্যারেশন করাতে চাই। কেমন? ন্যারেশনের নিয়মগুলো কি তোমাদের মনে আছে? দেখি একটু তোমাদেরকে একটু যদি মানে বেসিকটা আমি একটু আগে ঝালাই করে নিতে চাই। আগে একটু তোমাদেরকে একটু শেয়ার দিই, দেখো। যেমন প্রথমটা দেখতে পাচ্ছ এখানে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট। এটা একটা অংশ। হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে? এটা একটা অংশ। আচ্ছা, ইনভার্টেড কমার বাইরের অংশকে কি বলে আর ইনভার্টেড কমার ভিতরের অংশকে কি বলে? কে বলতে পারবে? একটু বলো তো আমাকে। ন্যারেশনের দুটো অংশ, তাই না? একটা হচ্ছে ইনভার্টেড কমার ভেতরে, একটা হচ্ছে বাইরে। কোনটাকে কি বলে? তোমরা কি কেউ পারবা কিনা বলতে? স্যার আমি বলি। হ্যাঁ। স্যার ইনভার্টেড কমার ভেতরেটাকে বলে রিপোর্টেড স্পিচ আর বাইরেটাকে বলে রিপোর্টিং ভার্ব। ভেরি গুড। বাইরেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর ভেতরটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আচ্ছা, এখন এই যে রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভেতরে, এখানে যদি টেন্স থাকে প্রেজেন্ট টেন্স, তাহলে চেঞ্জ হয়ে কি টেন্স হয়? পাস্ট টেন্স। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে পারে কোন টেন্স হয় চেঞ্জ হয়ে? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আবার কি টেন্স? স্যার পাস্ট পারফেক্ট। Past perfect tense. পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে কি বসে? পাস্ট তাহলে তো পারফেক্ট, সেমই থাকে। হ্যাঁ, এটা সেম থাকে। তার মানে হচ্ছে কোনো পরিবর্তন হয় না। কেমন? এগুলো ভালো করে জানা থাকা লাগবে। আচ্ছা, যদি টুডেই থাকে তাহলে চেঞ্জ হয়ে কি হয়? টুডে থাকলে দ্যাট ডে। ম্যাক্সিমামে কি ভুলে গিয়েছো মনে হচ্ছে আর কি। আচ্ছা, টুমরো থাকলে কি হয়? টুমরো
The next day. টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, অথবা কি দেওয়া যায়, আরেকটা দেওয়া যায় না টুমোরোর জন্য? Sir, the following day. দ্য ফলোয়িং ডে। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি, ন্যারেশন এই ১ নাম্বারটা এটা একটু সবাই করি। স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? Yes, sir. আচ্ছা, এটা একটু করো, তারপরে তোমাদেরকে দেখি কি করানো যায়। এটা একটু সবাই করো, স্টার্ট করো সবাই। সবাই ১ নাম্বার ন্যারেশনটা করবে, হ্যাঁ? দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, এটা সবাই করবে, না বুঝলেও করবে, চেষ্টা করবে, ভুল হোক কোনো প্রবলেম নেই।
শেষ হয়েছে সবার? শেষ হলো? কমপ্লিট হয়েছে কিনা দ্রুত বলো। তোমরা কি করছো এখনো? স্যার করা শেষ। আচ্ছা দেখো প্রথম লাইনটা খেয়াল করো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট। তো সেড টু চেঞ্জ হয়ে এখানে হয়ে যাবে আস্কড। কেন? কারণ পরের লাইনটা হচ্ছে রিপোর্টেড স্পিচ হচ্ছে তোমার প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাটস এটা আস্কড হয়ে যাবে। নীরা একটু প্রথম লাইনটা বল। নীরা প্রথম লাইন। The teacher asked the student if he had prepared his lesson that day. তারপর Respectfully, the student replied in the negative. স্যার পুরোটা বলবো? The teacher asked why he had not prepared his lesson. The student replied that he had suffering from headache the previous day, and added that he should do his work the next day. অন্য একজন বলো, নীরারটা ভুল হয়েছে। জান্নাত বলতে পারবা? জান্নাত, লাইসা? স্যার আমি বলি। বলো, একদম প্রথম থেকে বলো, পুরোটা বলো। The teacher asked the student if he had prepared his lesson that day. The student replied in the negative and replied in the negative. Again, the teacher asked the student why he didn't prepare his lesson. শার্লটটাও হচ্ছে না, অন্য একজন বলো। ট্রাই করো, দেখো ন্যারেশন ভুল হচ্ছে কিন্তু। স্যার আমি বলবো। বলো। The teacher asked the student if he had prepared his lesson that day. এই The হেড কি? student হেড? আবার এই হেড না তো, এটা হ্যাড। স্যার সরি। ঠিক আছে বলো। The student replied respectfully he didn't. তারপর The teacher again asked the student why he didn't prepare his studies that day. The কি বললাম? student কি replied বললাম? that এই লাইনটা আবার বলো, হোয়াইটটা আবার বলো। the teacher again asked the student why he didn't prepare his studies that day. এই হয় না তো বাবা রে, হয় না, ওটা হচ্ছে হোয়াই। হোয়াই, ওকে ঠিক আছে, তারপর বলো। The student replied that he had been suffering from headache the previous day. Sad, sorry. এমন কেন? তুমি একটু বিবিসি নিউজ শুনবা, ইংলিশ নিউজ। হ্যাঁ, এমন কেন? তোমার উচ্চারণ তো মহামারী সমস্যা আর কি। কেমন উচ্চারণটা আরো সুন্দর করে করতে হবে। হেড বলতেছো, ওই কি জানি বলতেছো, হোয়াই কে? আল্লাহ,
এটা হচ্ছে ওয়াই আর হচ্ছে হ্যাড। ওয়াই হ্যাড, কেমন হেডেক, হেড থেকে হচ্ছে হেড এক। এই লাইনটা আবার বলো, এই আই ওয়াজ সাফারিং এই লাইনটা কি লিখেছো আবার বলো, রিপ্লাইড থেকে বলো। প্রমি, The student replied that he had been suffering from headache the previous day. মাশাআল্লাহ, এই দেখো কত সুন্দর উচ্চারণ হয়ে গেছে এখন, দেখছো? এই জন্য বলবা, নিয়মিত বললেই প্রবলেম সলভ হবে আর কি। তারপর বলো। The student again replied that he would do his work the following day. এখানেও উচ্চারণ একটা ভুল হলো, রিপ্লে না, এটা হচ্ছে রিপ্লাইড। এটা হচ্ছে রিপ্লাইড উচ্চারণটা, হ্যাঁ, রিপ্লাইড। আবার বলো, লাস্টের লাইনটা আবার বলো। The student again replied that he would do his work the following day. মাশাআল্লাহ, ভেরি গুড। তোমারটা মানে অ্যাবসলিউটলি রাইট হয়েছে, শুধু উচ্চারণে কিছু প্রবলেম হয়েছে আর কি। তো বাকিটা সবাই আবার একটু মিলিয়ে নাও, আমি একটু বলছি আর কি। এর বাইরে যদি তোমরা কেউ কিছু অ্যান্সার করে থাকো তাহলে আমাকে জানাবা। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ কেন হবে, বিকজ ডাব্লিউএস নেই এখানে, হ্যাভ আছে, তাই এটা ইফ হবে। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড প্রিপেয়ার্ড হিজ লেসন টুডে আছে, তাই দ্যাট ডে হয়ে যাবে। নো স্যার বলেছে, রিপ্লাইড দ্য স্টুডেন্ট। দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এটুকু বলবো আমরা। তারপর কি আছে, দ্য টিচার সেইড বলেছে ওয়াই, ওয়াই বলেছে শুধু, কিন্তু পুরো লাইন বলতে হবে। তাই এখানে বলতে হবে দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্ট, তো আমরা অলসো আস্ক দিতে পারি। আগেইন এখন হবে না, আগেইন হবে লাস্টে, হ্যাঁ, লাস্টে মানে হচ্ছে দ্বিতীয়বার হলে পরে অলসো আমরা দিব, তৃতীয়বার হলে দিব ফার্দার, চতুর্থবার হলে দিব আগেইন। সো এখানে আমরা অলসো ব্যবহার করবো। দ্য টিচার অলসো আস্কড হিম ওয়াই হি হ্যাড নট প্রিপেয়ার্ড হিজ লেসন। এবার সে উত্তর দিয়েছে, বলেছেন যে আই ওয়াজ সাফারিং। তো দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট হি হ্যাড বিন সাফারিং। এখানে প্রবলেম কে করলো? নীরা। নীরা বললো যে হ্যাড সাফারিং। মনে রাখতে হবে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, আর ওয়াজ ওয়ার থাকলে হয় হ্যাড বিন। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। হি হ্যাড বিন সাফারিং ফ্রম হেডেক ইয়েস্টারডে আছে, এটা চেঞ্জ হয়ে হবে দ্য প্রিভিয়াস ডে। তারপরে আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমরো, রিপ্লাইড দ্য স্টুডেন্ট অ্যান্ড অ্যাডেড দ্যাট। যেহেতু একই লাইনে একই জন বলেছে, তাই লিখবো হচ্ছে অ্যান্ড অ্যাডেড দ্যাট। অ্যাডেড দ্যাট হি উড। এখানে আমরা জানি যে শ্যাল থাকলে শুড হয়, নো, শ্যাল উইলের জন্য উড, শুড থাকলে শুড। এটা হবে হি উড ডু হিজ ওয়ার্ক দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। কারো কোনো লাইনে সমস্যা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে একটু জানাও আমাকে। স্যার থার্ড লাইনটা আবার একটু বলেন না। থার্ড লাইন মানে কোথায় বুঝতে অসুবিধা হয়েছে তোমার, সেই লাইনটা বলো তুমি, যে লাইনটা কেন হলো ওইটাকে বলো। স্যার দ্য টিচার অলসো আস্কড, ওটার পরে কি হবে? অলসো আস্কড কিন্তু হোয়াই বলেছে না, আগের লাইনে তো বলেছে যে তোমরা কি পড়াশোনা করেছো, বলেছে যে না স্যার। হোয়াই কেন, কেন মানে তোমরা কেন পড়াশোনা করোনি, পুরো লাইন বলতে হবে আর কি, ন্যারেশনের নিয়ম। দ্যাটস ওয়াই এখানে বলতে হলো যে হোয়াই হি হ্যাড নট স্টাডিড, অথবা হোয়াই হি হ্যাড নট প্রিপেয়ার্ড হিজ লেসন দ্যাট ডে। দ্যাট ডে না বললেও চলবে, শুধু এটুকু বললেই হবে যে হোয়াই হি হ্যাড নট প্রিপেয়ার্ড হিজ লেসন। টিচার জিজ্ঞেস করলেন যে কেন, অথবা হোয়াইয়ের পরিবর্তে আমরা শুধু এটুকু বলতে পারি দ্য টিচার অলসো আস্কড হিম দ্য রিজন। আস্কড হিম দ্য রিজন, হোয়াইয়ের পরিবর্তে আমরা শুধু রিজনও দিতে পারি, তাও হবে, তবে নিয়ম হচ্ছে ফুল লাইন দিতে পারলে বেটার হয়। কি জান্নাত, তুমি বুঝতে পেরেছো কিনা? জি স্যার। আচ্ছা, তো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আর এটার বুঝতে কোনো জায়গায়? ওকে, তাহলে 2 নম্বরটা সবাই স্টার্ট করো। 2।
কোনো লাইনের সমস্যা হলে আমাকে জানাও। কমপ্লিট হয়ে যাবে যার, সে আমাকে জানাবে শেষ হয়েছে যার। এই কাজী আরিশা, প্রথম লাইনটা বলো তো তুমি। তামান্না বলতে পারবা প্রথম লাইন? সুমাইয়া, শিফা, কে পারবে প্রথম লাইন বলতে? প্রজ্ঞা, প্রভা, পারবা তোমরা? রাইতা, প্রথম লাইন বলতে? মিমি বলো, প্রথম লাইনটা বলো মিমি। Ji sir. Addressing them as his sons, the old man told them to listen to him and added that a great treasure lay hidden in the land. Sir, পরের লাইনগুলো বলবো? হ্যাঁ বলে যাও, পুরোটা বলে যাও। He further added that he was going to leave it to them. The sons asked him how they would find it. The old man told them that they had to dig the land for it. স্যার লাস্টের লাইনটা কিভাবে হবে এটা একটু বুঝতে পারছি না, মানে স্যার কে বলেছে?
Can you tell me how I can open a saving account? এটা আসলে এই জায়গায় এটা হবে না আর কি। হ্যাঁ, এই লাইনটা হবে না আর কি, ঠিক আছে? এই লাইনটা অন্য জায়গা থেকে এখানে চলে এসছে। এই পর্যন্তই, হ্যাঁ, লাস্টের লাইনটা মানে বাদ যাবে আর কি। আচ্ছা, সবাই একটু খেয়াল করো। মিমি সুন্দর করে বলেছে আর কি। তারপর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, কোন লাইনে অসুবিধা হয়েছে একটু যদি আমার সাথে শেয়ার করো আর কি। মিমির অ্যান্সার কি সবাই শুনতে পেয়েছো নাকি আবার বলতে হবে? স্যার ফার্স্ট লাইনটা একটু আরেকবার বলবেন? অবশ্যই। মাই সানস লিসেন টু মি, আসলে এখানে মাই সানসের পরে একটা কমা হবে আর কি। এর জন্য মিমি অ্যাড্রেসিং দিয়েছে, বলছে যে আমার পুত্ররা লিসেন টু মি, আমার কথা শুনো। এই যে মাই সানস বলেছে, তাই আমরা এখানে অ্যাড্রেসিং দিতে পারি আর কি। কে অ্যাড্রেস করেছেন? অ্যাড্রেস করেছেন দি ওল্ড ম্যান। এখানে কিন্তু বলা নেই দি ওল্ড ম্যান, কিন্তু আমরা গল্পটা জানি। দি ওল্ড ম্যান আর হচ্ছে হিজ সানস। দ্যাটস ওয়াই প্রথমে লিখবা অ্যাড্রেসিং অ্যাড্রেসিং দ্য সানস। আচ্ছা, অ্যাড্রেসিং দেম অ্যাজ হিজ সানস। আমরা এখানে অ্যাড্রেসিং না দিলেও কিন্তু উত্তর ডিরেক্ট করতে পারবো আর কি। অ্যাড্রেসিং দেম অ্যাজ হিজ সানস, দ্য ওল্ড ম্যান told them to listen to him. The old man told them to listen to him. বলছে না যে লিসেন টু মি, অথবা অ্যাডভাইস দিতে পারো, একটা উপদেশ দিল আমাকে, শোনো না, উপদেশ দিও না, এখানে টোল দাও। ওল্ড ম্যান বললেন যে আমার কথা শোনো। লিসেন টু মি যেহেতু আছে, মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সে এইভাবেই করতে হবে। আর মাই সানস যেহেতু বলে অ্যাড্রেস করেছে, তাই আমি অ্যাড্রেসিং দিলাম। আবারও লাইনটা শুনে নাও এবং সবাই ঠিক করে লিখে নাও। অ্যাড্রেসিং them as his sons, comma, the old man told them to listen to him. ওল্ড ম্যান তাদেরকে বললেন যে তার কথা শুনো। and added that এবং অ্যাডেড করলেন, কি করলেন? a great treasure lies as a present tense, এটা past tense হবে lay hidden in the land, and added that a great treasure lay hidden in the land। বলছে আম গোনা লিভ ইট টু ইউ, এটা আমি তোমাদের জন্য মানে ত্যাগ করে যাচ্ছি আর কি, বা তোমাদের জন্য এটা আমি ছেড়ে দিচ্ছি। তাহলে যেহেতু প্রথমবার টোল্ড বললাম, পরের বার অ্যাডেড বললাম, তৃতীয়বার যেহেতু, তাই ফার্দার অ্যাডেড, মিমি কিন্তু ফার্দার ব্যবহার করেছে। সো আমরা লিখতে পারি হি ফার্দার অ্যাডেড দ্যাট, তিনি আরও বললেন যে হি ওয়াজ গোয়িং টু লিভ ইট টু ইউ আছে, সানস যেহেতু অনেকজন, তাই এটা হবে দেম। হি ওয়াজ গোয়িং টু লিভ ইট টু দেম। ওয়াজ কেন হলো? এম ইজ আর থাকলে ওয়াজ হয়। হাউ উইল উই ফাইন্ড ইট সেড দ্য সান, সানরা প্রশ্ন করলো এবার যে আমরা কিভাবে এটা খুঁজে পাবো। তাই এটা প্রশ্ন করলে আক্সড হবে, দ্য সানস আক্সড দ্য ওল্ড ম্যান হাউ দে উড ফাইন্ড ইট। হাউ দে উড ফাইন্ড ইট, উইল থাকলে উড হয়। তো ম্যান কি বললো? দ্য ম্যান সেইড ইউ মাস্ট ডিগ দ্য ল্যান্ড, মানে ওল্ড ম্যান আর কি। তাহলে দ্য ম্যান রিপ্লাইড দ্যাট, প্রশ্ন যেহেতু করেছে, রিপ্লাইড দ্যাট, ইউটা হচ্ছে সানস, তাই এটা হবে দে। মাস্ট থাকলে হ্যাড টু হয়, had to dig the land for it, had to dig the land for it, এখানেই শেষ। আচ্ছা, মাস্ট থাকলে হ্যাড টু হয়, সবাই কি জানো নাকি কেউ কেউ জানো না? নিয়মগুলো কি সবাই জানো কি না, যে কি থাকলে কি হয়? নিয়মগুলো কি জানো নাকি একটু দেখাতে হবে নিয়মগুলো? কথা বলো, চুপ করে থাকলে তো মানে আমি বুঝবো না কিছুই আর কি। নিয়মগুলো কি সবগুলো জানা আছে? মাস্ট থাকলে কখন মাস্ট বসে, চেঞ্জ হয় না। যেমন এটা হ্যাড টু হলো, কখন চেঞ্জ হয় না, কে পারে একটু শুনি? মাস্ট থাকলে কখন চেঞ্জ হয় না? পারবা? কেউ বলতে পারবা?
না পারলে বলো যে পারি না, পারলে পারে বলো, মানে চুপ করে থাকলে আমি ক্লাস চালাবো কি করে? স্যার পারবো না। কি পারবো না? আমি বলছি নিয়মগুলো জানো তোমরা, এমনি নিয়মগুলো কি জানো? এই যে মাস্ট কখন মাস্ট হয়, মাস্ট কখন হ্যাড টু হয়, হ্যাঁ, ক্যান থাকলে কি হয়, হিয়ার থাকলে কি হয়, কুড থাকলে কি হয়, উইল থাকলে কি হয়, যে এই যে নিয়মগুলো আছে না, এই নিয়মগুলো জানো কি না? তোমরা আমার কথা শোনার পরেও চুপ করে থাকো, মানে কি বলবা সেটাও বুঝো না, সেটাও তো বলতে পারো যে স্যার কি বলবো আসলে বুঝতে পারছি না, সেটাও তো বলতে পারো, তাহলে আমি আরো আরো ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পারি। মানে আমার প্রশ্নটা কি বুঝতে পারোনি তোমরা? স্যার বুঝিয়ে দেন। মানে আমার প্রশ্নটা কি বুঝোনি নাকি? ও স্যার বুঝেছি স্যার, স্যার রুলসগুলো স্যার ভুলে গেছি। হ্যাঁ, এই কথাটা বলতে যদি আমার 5 মিনিট ধরে ডাকতে হয় তাহলে কিভাবে হবে? নাকি বসে থাকো যে আমি বলবো না ও বলুক, আমি বলবো না ও বলুক? তো সেই কথাটাই তো আমি জানতে চাচ্ছি যে তোমরা এগুলো নিয়মগুলো জানো কিনা। না জানলে ভালো, আমি আমি জানাবো, আমি তো জানানোর জন্যই রেডি আছি না। তোমরা যদি এরকম ক্লাসে জয়েন করে চুপ করে থাকো, রিপ্লাই না দাও, তাহলে কিভাবে হবে বলো তো আমাকে? সময়টাই শুধু নষ্ট হবে, কিন্তু তোমরা কিছুই শিখতে পারবা না। দ্রুত কমিউনিকেট করবা টিচারের সাথে, হ্যাঁ, কমিউনিকেট করবা যে স্যার আমি এটা বুঝি না, এটা আমি জানি না, এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। সবাই একটু স্ক্রিনের দিকে খেয়াল করো আর কি, হ্যাঁ। ন্যারেশন, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। ওকে, আমি জাস্ট সহজ করে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ন্যারেশন বা স্পিচ হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে তোমার ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট।
বক্তা যে কথাটা সরাসরি বলেন তাকে ডিরেক্ট বলে, যেটা ইনভার্টেড কমার ভেতরে থাকে। আর বক্তা যে কথাটা ডিরেক্ট না বলে অন্যের মাধ্যমে বলান সেটা হচ্ছে ইনডিরেক্ট, সেটা হচ্ছে ইনভার্টেড কমার বাইরে থাকে আর কি। কেমন? মানে যেটা আমি ইনডিরেক্ট করি সেটা ইনভার্টেড কমা ছাড়া আমরা ইনডিরেক্টলি লিখি। তো এটার জন্য যেটা নিয়ম আর কি সেটা হলো, আমি যদি একটু তোমাদেরকে এদিকে একটু দেখাই যে যে প্রথমবার বললে অ্যাডেড দিব আমরা, দ্বিতীয়বার, হ্যাঁ মানে নর্মালি তো আমরা প্রথমবার হচ্ছে সেইড বা টোল্ড বলি, দ্বিতীয়বার হলে অ্যাডেড বসাবা, তৃতীয়বার হলে বসাবা ফার্দার অ্যাডেড, চতুর্থবার হলে অলসো সেইড না, এটা হচ্ছে আগেইন সেইড অথবা অ্যাডেড দিয়ে শেষ করে দিবা আর কি। সাধারণত চতুর্থবারের পরে আর কিছু লাগে না, তারপরে যদি লাগে কিন্তু অ্যাগেইনটা হবে সবার শেষে, যেটা তোমরা একজন ভুল করেছিলে আর কি। অ্যাগেইন আস্কড আমি বলেছি যে অ্যাগেইনটা সবার শেষে দিবা আর কি। এগুলো হচ্ছে প্যাসেজ ন্যারেশনের নিয়ম। কেমন? তো এইখানে যদি আমরা একটু দেখি আর একটু, তো এটা তো তোমরা সবাই জানোই যে ইয়েস এবং নো থাকলে কি করতে হয়, নিয়মগুলো একটু খেয়াল রেখো। ইয়েস এবং নো থাকলে, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এটা তোমরা সবাই জানো। হ্যাঁ, এখানে কয়েকটা জিনিস দেখো যে প্যাসেজ ন্যারেশনে এই নিয়মগুলো লাগে আর কি। যে গুড বাই থাকলে কি হয়, গুড বাই থাকলে, গুড মর্নিং থাকলে, গুড ইভিনিং থাকলে, গুড নাইট থাকলে, এগুলো কিন্তু সবগুলো নিয়ম আছে কিন্তু। কেমন? যেমন দেখো গুড বাই থাকলে যেটা দিতে হয় বেড দিতে হয়, গুড বাই, গুড নাইট এগুলো দিলে। আবার গুড মর্নিং থাকলে, গুড ইভিনিং এগুলোর জন্য আবার উইশড দিতে হয়। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ম। তাহলে নেক্সট ক্লাসে আমরা এই নিয়মগুলো সবগুলো লিখে লিখে তোমাদেরকে ইনশাল্লাহ পড়াবো আর কি। আর আপাতত রোজার সময় ক্লাস হবে কিনা ব্যাপারে সিদ্ধান্ত হয়নি, তবে ক্লাস